Hi everyone, welcome to Sri Mongol with Salah. Let's get started. আমরা আজমপুর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করলাম পারাপথ এক্সপ্রেসে। গ্রামীণ জীবনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম শ্রীমঙ্গলের দিকে। সবুজ গাছপালায় ভরা উঁচু উঁচু পাহাড়, চারিপাশে যেন সবুজের সমারোহ। পাহাড় পেরিয়ে আমরা চলে গেলাম বিস্তৃত ভূমির দিকে। পুরো বিস্তৃত ভূমি জুড়ে সারি সারি করে লাগানো আছে আনারস আর লেবুর বাগান। ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম চা বাগানের দিকে। চায়ের রাজ্য শ্রীমঙ্গলে আপনাকে স্বাগতম। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে আমরা রওনা করেছি নূরজাহান চা বাগানের দিকে, যেটি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর একটি চা বাগান। ওকে, তো আমরা আছি এখন নূরজাহান টি এস্টেট। এখন আমরা নূরজাহান চা বাগান ছেড়ে যাচ্ছি মাধবপুর লেকের দিকে। তো আমরা চলে আসলাম মাধবপুর লেক এবং এখানে আমরা এখন গাড়ি পার্ক করে চলে যাব লেকের ভিতরে। টিকিটটি জমা দিয়ে আমরা প্রবেশ করে ফেললাম মাধবপুর লেকে এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলা চা চারা গাছ আছে যেগুলা রোপণ করা হয়। আমার সাথে আমার দুজন বেস্ট ফ্রেন্ড, পরিচয় করিয়ে দিচ্ছি খাদিমুল এবং সালাহ উদ্দিন। তো আমরা চলে আসলাম এবং এটাই হলো মাধবপুর লেক। পেছনে বিরাট বড় লেক, বড় বড় পাহাড় এবং চা বাগান। এবং এখানে অনেকগুলো শাপলা এবং পদ্ম ফুল গাছ রয়েছে, যেটি অনেক সুন্দর। লেকের পাড় দিয়ে কিছুক্ষণ হেঁটে এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা এখন পাহাড়ে উঠব। পাহাড়গুলো অনেক উঁচু উঁচু এবং দেখা যাচ্ছে অনেকটাই উঁচু এবং এখানে একসাথে অনেকগুলো পাহাড় রয়েছে। পাহাড়ের উপর থেকে লেকটা অনেক সুন্দর দেখায়। এই হলো চা গাছে ঘেরা মাধবপুর লেকের পাহাড়গুলো। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটি হলো ইন্ডিয়ার বর্ডার। মাধবপুর লেক ছেড়ে আমরা এখন রওনা করলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। আমরা চলে আসলাম শ্রীমঙ্গল লাওয়াছড়া জাতীয় উদ্যান। গাড়ি থেকে নেমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে ফেললাম। তো লাওয়াছড়া উদ্যান ভিজিট করার পর আমরা এখন ফেরত যাচ্ছি।
এখন যাচ্ছি আমাদের শেষ গন্তব্য লাল টিলা নামক লাল পাহাড়ের উদ্দেশ্যে। লাল পাহাড়ে যেতে হলে রাস্তা থেকে নেমে অনেকটা জায়গা হেঁটে যেতে হয়। রাস্তায় কয়েকজন পর্যটক আমাদেরকে হাই জানালেন। লাল টিলা থেকে ফিরে এসে আমরা আবার চলে আসলাম শ্রীমঙ্গল শহরে এবং আমাদের গাড়ির ড্রাইভারকে বিদায় দিয়ে আমরা চলে গেলাম পানসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তারপর আমরা আমাদের ফেরার ট্রেন ধরব। ট্রেন আসার জন্য স্টেশনে অপেক্ষা করছি। ট্রেনটি প্রায় 10-15 মিনিট লেট করে এসেছিল, যার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ট্রেনে উঠে গেলাম এবং শ্রীমঙ্গলকে বিদায় জানালাম।